ওরে বাবারে। সবাইকে ওয়েলকাম বং ওয়ান্ডারার এবং ট্রাভেল টেস্ট রিপিটে। তো মালদাতে পৌঁছে সবার আগে আমরা স্কুটিতে একটা পাওয়ারফুল লাইট লাগিয়ে নিলাম, যাতে আমাদের রাতের অন্ধকারে ট্রাভেল করতে খুব সুবিধা হয়। তারপরে আমাদের যাত্রা শুরু হলো আমাদের অফবিট লোকেশনের উদ্দেশ্যে, এবং পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে যখন আমরা ওপর দিকে উঠছিলাম, এক একটা মোড় যেন নতুন গল্প শোনাচ্ছিল। ঠিক সূর্যাস্তের আগে আগে সোনালি রঙের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের শিটংয়ের ছোট্ট হোমস্টেটায়। সেই পুরো জিনিসটাই তোমরা দেখতে পাবে এই পর্বে। আমরা মালদাতে আমাদের স্কুটারে লাইট লাগানোর জন্য খুঁজতে খুঁজতে অনেক জায়গায় খবর পেলাম। তার মধ্যে একটা সবচেয়ে ভালো জায়গা, সেটা ছিল বিচিত্রা মার্কেট। তো আমরা দুজনে বিচিত্রা মার্কেটে এসেছিলাম, অনেক দোকান দেখলাম। তার মধ্যে সব দোকানের মধ্যে গিয়ে লাস্ট একটা দোকানে আমরা আমাদের লাইট পছন্দ করলাম, সেটা হচ্ছে মটোজিনিয়াসের মার্সিডিজ লাইট। দোকানটা দেখতে পাচ্ছ, আমি দোকানে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে বিচিত্রা মার্কেটের পুরো মোটর বাইক রিলেটেড সমস্ত অ্যাক্সেসরি এখানে পাওয়া যায়। আর এটা দোকানটার নাম হচ্ছে অমিত অটো সেন্টার। আমরা একটা লাইট কিনেছি, সেই লাইটটা, আপনাদের দোকানের নামটা কি? অমিত অটো সেন্টার। অমিত অটো সেন্টার, রথবাড়ি মোড়ে এসে কেউ জিজ্ঞেস করলে বলে দেবে, একদম গলির মুখটাতে। তো আমাদেরকে কাকু একটা ভালো লাইট সাজেস্ট করলো। আমরা অ্যাকচুয়ালি আগে নিচ্ছিলাম একটা অন্য লাইট, মার্সিডিজ লাইট 8GG। ওটার বদলে উনি বললেন, আমাদের সাজেস্ট করলেন হচ্ছে এই লাইটটা, দেখতে পাচ্ছ, মার্সিডিজ আরো আপডেট ভার্সন উইথ ওয়্যারিং হার্নেস। হ্যাঁ, কাকু একটু বলুক, কাকুই বলে দিচ্ছে। মার্সিডিজ রেঞ্জেরই হ্যাঁ ওয়্যারিং হার্নেস দিয়ে আরো আপডেট ভার্সন। ঠিক আছে, এটা ক্যারি ব্যাগ দে। তো এই লাইটটা আমাদের অ্যারক্সে লাগাবো। লাইট কতটা পড়ছে দেখো, এটা হোয়াইট, এটা ইয়েলো, এটা কম্বাইন, দুটোই একসাথে থাকবে। ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে সিগন্যাল দিচ্ছে। এই যে এইটা ব্লিঙ্ক আছে, এটা হচ্ছে ওভারটেকের সময় লাগবে। আচ্ছা, আমরা বিচিত্রা মার্কেট থেকে মটোজিনিয়াসের লাইটটা কেনার পর তার অপোজিটেই ব্রিজের ওই পারে প্রচুর মেকানিক্স থাকে বসে, সেখান থেকে গিয়ে লাইটটা লাগানোর জন্য বললাম। তো তাদের মধ্যেই একজন আমাদের লাইটটা ফিট করে দিল, এবং লাগানোটা খুব মানে জটিল ছিল এই কারণে যে অ্যারক্সের ভেতরে ব্যাটারিতে গিয়ে ওই হার্নেসটা লাগানোর জন্য আমরা বুঝতেই পারছিলাম না কোন জায়গা থেকে খুলে তার ভেতরে তারটা ঢুকিয়ে গিয়ে ব্যাটারিতে অ্যাটাচ করতে হবে। যাই হোক, লাস্ট পর্যন্ত লাগানো হলো। তোমরা দেখলে আমরা আমাদের ব্যাগগুলো কিভাবে অ্যাটাচ করে নিলাম আমাদের স্কুটির সাথে। তো আমরা আমাদের ব্যাগগুলো অ্যাটাচ করার পর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যস্থল শিটংয়ের দিকে। আমরা মালদা টাউনের ভেতর দিয়ে গিয়ে মহানন্দা ব্রিজ আছে, তার উপর দিয়ে এখন চলেছি। এই আমরা ব্রিজে উঠে গেলাম। দেখো, তোমরা দেখতে পাচ্ছ মালদার শহরটা খুব যে বড় সেরকম নয়, ছোটই শহরটা, কিন্তু মহানন্দা নদীটা মালদা শহরকে দুবার তিনবার এঁকে বেঁকে মাঝখান দিয়ে গেছে। ভালোই হবে আশা করি। তো আজকে আমাদের দিনের প্রথম পেট্রোল পাম্প থেকে আমাদের পেট্রোল ভরানোর পালা। এবার ঢুকবে না গাড়ি। মালদা থেকে শিলিগুড়ির পরবর্তী রাস্তা খুবই ভালো, খুব সামান্য জায়গাতে হয়তো প্যাচেস খুব খারাপ, কিছু কিছু জায়গা খারাপ আছে। এই যেমন আমাদের দেখতে দেখতে আমরা আজকে দিনের প্রথম টোল, যেটা হচ্ছে মালদা রায়গঞ্জের টোল, প্রথম আমরা ক্রস করছি। এখানে রাস্তা তো খুবই ভালো, আশা করছি আজকে সারাদিনে যা যা পড়বে রাস্তা সবই ভালোই হবে। ওনার জন্য ব্যাপক ব্যাপক আসছে না, পুরো এরকম করে যাচ্ছে জায়গাটা।
আমরা টোল প্লাজা ক্রস করার পর খুব সুন্দর একটা কার মতন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তাটা চমৎকার। তোমাদের যদি ভালো বাইক হয় একটু হায়ার সিসি, তোমরা এই রাস্তাতে আরামসে 80 থেকে 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে তোমরা ক্রুজ করতে পারবে। হ্যাঁ, কিছু লেখা নেই কোন টোলটা, নামটা দেখতে পাচ্ছি না। দেখতে দেখতে আমরা আরেকটা টোলের কাছে চলে আসলাম। এটা মোস্ট প্রবাবলি ফারাক্কা রায়গঞ্জের এক্সিট টোল। আসলে রায়গঞ্জেরই হবে, কারণ রায়গঞ্জের আগে তো, তাহলে রায়গঞ্জই হবে, রায়গঞ্জ টোল। রায়গঞ্জের আগে তাহলে রায়গঞ্জেরই হবে আগে। লেখা দেখলে কিছু? এবার আমরা ডালখোলাতে ঢুকছি। এই সামনে যে মোড়টা, এটা হচ্ছে পূর্ণিয়া মোড়। আরে এটা তো সেই ফ্লাইওভারটা, এখান থেকে এসে বাস ধরেছিলাম। আমি তো এখানটাতেই বাস ধরেছিলাম, আগের বছর এসেছিলাম তোমার মামার বিয়েতে, মাসির বিয়েতে। হ্যাঁ, মনে পড়ে গেল জায়গাটা। ফল খাবে? নেবে কি না? এখানে দাঁড়াবো? সকালের খাবারের জন্য নিয়ে নাও কলা আর আপেল, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, নিয়ে নাও। আমরা আগের পূর্ণিয়া মোড় থেকে কিছু ফ্রুট নিয়েছিলাম। আর সামনে দেখো আরেকটা টোল আমরা ক্রস করলাম। হয়েছে? আমি জানি না এই টোলটার নাম কি। ও, যাই হোক, আমরা এটা টোলটার নাম কি জানো? আছে গাড়ি? নেই তো শিওর? আমরা যেতে যেতে বাঁ হাতে একটা খাবারের জায়গা দেখলাম, ধাবা। তো ওইখানেই ম্যাক্সিমাম ভলভোগুলো দাঁড়ায়। আমরা আমাদের স্কুটি ঘুরিয়ে নিয়ে আবার সেই জায়গাতে গেলাম। আমাদের সাথে কিছু ফ্রুট ছিল কেনা, আর ওখানে গিয়ে আমরা দেখব কি কি পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আমরা খাবারের অর্ডার দেবো আর ফ্রুটগুলো খাবো। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই ধাবার সামনে চলে আসলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা যখন যাবে মালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে, বাঁ হাতে দেখবে এই ধাবাটা পড়ে। সমস্ত বাস বা যত ট্রান্সপোর্টে যায় তারা সবাই এখানে দাঁড়ায়। তো আমরা এখন বাজছে তোমার মোটামুটি 8:33, 8:30 মতো বাজে। তো আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানে আমরা দাঁড়িয়েছি এক জায়গায়, এটা হচ্ছে ডালখোলা আর ইসলামপুরের মাঝামাঝি। তো জায়গাটা ভালো। আমি প্রথমে চিনতে পারিনি, কারণ কি, যেহেতু এখান দিয়ে যতবার বাই রোড গেছি বাসে করেই যাতায়াত হয়েছে, আর বাসগুলো রাত্রেবেলা সব এখানেই দাঁড়ায়। ঠিক এক্সাক্ট নামটা আমি জানি না, আমি জেনে তোমাদের বলে দেবো। যেহেতু রাত্রেবেলা দাঁড়ায়, ওই জন্য রাতের অ্যাম্বিয়েন্সটা আমার জানা, কিন্তু সকালবেলাতে সরি, নীল বলল যে সান্দাকফু যাওয়ার সময় ওরা এখানেই ব্রেকফাস্ট করেছিল। তো তারপরে যখন এই জায়গাটায় এলাম, আসার পর তখন দেখে আমার মনে পড়লো যে ও এখানটাতে তো আমি আগেও দাঁড়িয়েছি, রাত্রিবেলাতে খেয়েছি। তো ও বললো যে এখানে নাকি খুব ভালো ফ্রেশ খাবার পাওয়া যায়। আমি জানি না সকালে কেমন পাবো, রাতে তো ফ্রেশ খাবারই পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায়। তো আমি একটা অর্ডার করেছি, একটা ডালপুরি, আর নীলের জন্য অর্ডার করা হয়েছে রুটি আর ডাল। তো ও রুটি ডাল খাবে। আর এখানে কিছু ফল আমরা নিয়ে নিয়েছি, ফলটা আগে খাবো। খুব খিদে পেয়েছে, আমার অনেকক্ষণ থেকেই খিদে পেয়েছিল। আর বাইরে এত বেশি রোদ উঠেছে। চলো, যখন আমরা বাইরে বেরোবো তখন এখানকার অবস্থা তোমাদেরকে দেখাবো। আমাকে বলেছিল ওরা ডালপুরি দেবে, কিন্তু এটা লুচি দিয়েছে, ডালপুরি না। এটাই খাই, খেয়ে দেখি। এতক্ষণ তো এত ভালো ফিডব্যাক পেলাম, এবার দেখি আমি খেয়ে। ভালো, ডালটা ভালো। আর আমার জন্য হচ্ছে রুটি। রুটি আর ডাল। আমরা খেয়ে উঠে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যস্থলের দিকে। আর মেঘ করে এসেছিল, একটু ভয় ভয়ও লাগছিল। এই হচ্ছে সেই কিষানগঞ্জ। রাস্তাটা ঠিকঠাক, শহরটা খুব মানে আর কি বলবো, গোছানো টাইপের। মানে এক জায়গায় স্টেশন, আরেক জায়গায় তোমার মানে সবকিছু সুন্দরভাবে করা, গোছানো। তো যার জন্য ভালো লাগে বেশ।
ঠিক যেই ভয়টাই পাচ্ছিলাম সেটাই শুরু হলো, বৃষ্টি। এরপর বৃষ্টি হঠাৎ করে বেড়ে যাওয়ার জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। মাঝখানে রাস্তা খুবই ভালো, কোনো রাস্তা নিয়ে কোনো সমস্যা হয়নি। এত গল্পে মজে গেছিলাম যে গাড়ির যে তেল দরকার সেটাই আমরা লক্ষ্য করিনি। ভাগ্যিস একটা পেট্রোল পাম্প পেয়েছি এখানে। আমরা যে সকালে তেল ভরেছিলাম সেটা বেশিরভাগটাই শেষ হয়ে গিয়েছিলো, আর স্কুটিতে তো বেশি তেল ধরে না, তো আমরা আবার ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল ভরিয়ে নিয়ে যখন সোজা যাচ্ছি, একটা ছোট্ট নদী ক্রস করলাম। নদী ক্রস করার পর যেটা আমাদের সামনে চোখে ধরা পড়লো, কি সেটা পূজা বলছে এবার। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে বাঁদিকে চা বাগান দেখতে পাচ্ছি। এত ভালো লাগছে, মনে হচ্ছে আমরা পাহাড়ে চলে এসেছি, মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ে চলে এসেছি। কিন্তু এখনো শিলিগুড়ি আমরা ক্রস করিনি, কিন্তু এত সুন্দর চা বাগান বাঁদিকটায়, হেভি লাগছে দেখতে। না, ওটা কোন টোল? আমরা গেস করেছিলাম ওটা রায়গঞ্জ শিলিগুড়ি বা ডালখোলা শিলিগুড়ি এরকমই কিছু একটা টোল হবে। তো এখানেও লেখা আছে তেমনটা নয়, এখানেও কিছু লেখা নেই, এখানে শুধু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লেখা আছে। তো এর বাইরে কিছু লেখা নেই যেটা কোন টোল, কোথাকার টোল, কিছু লেখা নেই। যাই হোক, ভালোই লাগে টোলগুলো ক্রস করতে। মনে হয় আমরা আরো এক ধাপ করে আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। বাঁদিকে ঢুকতে কতটা ঘুরলাম আমরা। আমাদের গুগল ম্যাপে যে রাস্তাটা দেখা ছিল সেটা না গিয়ে আমি সোজা গিয়ে বাঁদিকে একটা ছোট নদী বা খাল ক্রস করে শিলিগুড়ির দিকে যাচ্ছিলাম। যেটা পড়লো সেটা হচ্ছে আমাদের রেলগেটে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আমি তোমাকে কতদিন থেকে বলতাম না যে পাহাড়ে যাই, একটু আমাদের স্কুটিটা নিয়ে যাই, বাইক নিয়ে অনেক গেছি, স্কুটি নিয়ে যাই। এটা মানে টোল না তাহলে? ও, এখান থেকে রাস্তা ভাগ হয়েছে। আচ্ছা আচ্ছা, সোজা গেলে কোন রাস্তা পড়ে? আচ্ছা, সোজা গেলে দুধিয়া, ডান দিকে ঘুরলে রোহিণী। আমরা দার্জিলিং যাবার সময় এটা দিয়ে যাই না? হ্যাঁ, আমরা এই রোহিণী দিয়ে ঢুকে গেলাম। এই রাস্তাটাই দার্জিলিংয়ের যায় কার্শিয়াং হয়ে। তো দেখো, সুন্দর রাস্তা দিয়ে আমরা চলেছি, আর সামনে পাহাড় দেখা যাচ্ছে। তো উত্তেজনায় আরেকজনের পেছন থেকে মোবাইল ফোনে ভিডিও করছিল, আর আমি পাহাড় দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি। সামনেই টোল পড়বে। ও, এখান থেকে কার্শিয়াংয়ের গেট আমরা ঢুকে গেলাম বহু প্রতীক্ষার পর ফাইনালি। আর এটা হচ্ছে পাহাড়ের মিনি টোল। ম্যানমেড টোল। বাবা, এখানে আবার বাইক স্কুটিতেও দিতে হবে 10 টাকা। 10 টাকা তো। ভিডিও করলা? চলো। টোল দিয়ে দিলাম আমরা 10 টাকা। কলকাতা থেকে এত দূর আসার পরে ফাইনালি একটা টোলে আমাদেরকে পে করতে হলো, তাও 10 টাকা। তুলতেই তো এসেছি আমরা, ঘুরতে, ছবি তুলতে। নামবো? ও, আমি এক্সাইটমেন্টটা ভুলেই গেছি। এটা ধরো, দাঁড়াও।
কি সুন্দর লাগছে, ওই মানে ভাবতে অবাক লাগছে যে ওই নিচ থেকে আমরা আস্তে 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 করে পাহাড়ে এতটা উঁচুতে উঠে আসলাম। হ্যাঁ, একবার দেখে নিতে পারো। আমরা সামনে একটা দারুণ জায়গায় পৌঁছে গেলাম, যেখান থেকে ওপর থেকে আকাশ পরিষ্কার থাকাতে পুরো নিচটা দেখা যাচ্ছিল। চলো তোমাদেরকেও দেখাই। আমরা মাঝখানে কিছুক্ষণ ব্রেক দিলাম, ব্রেকে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও শ্যুট করলাম, কিছু ড্রোন শট নিলাম, নিয়ে তারপর আবার আমরা রওনা হলাম। ও হ্যাঁ, মাঝখানে আবার একটু জল টল খেয়েছিলাম। তো পাহাড়ে আসলে মোমো বা ম্যাগি এই দুটো কমন বা মাস্ট বলা যেতে পারে। তবে আজকে আমরা এখন অবধি পাহাড়ের মোমো বা ম্যাগি কোনো কিছুই ট্রাই করিনি, কারণ হচ্ছে আমাদের এখন উদ্দেশ্য আমাদের গন্তব্যে পৌঁছতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ছোট্ট কার্শিয়াং। এই যে পাশ দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন, আমরা সেই লাইনের পাশ দিয়ে রাস্তা দিয়েই যাচ্ছি। দেখে বেশ মজা হচ্ছে, সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। আমরা প্রথমবার যখন এসেছিলাম দার্জিলিংয়ে, বিশেষ করে আমাকে নীল নিয়ে গিয়ে টয় ট্রেনে চড়িয়েছিল, যেটা আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, নতুন এই কারণেই বলবো কারণ আমি সেবারই প্রথম দার্জিলিং এসেছিলাম। এইটা হলো কার্শিয়াং স্টেশন। ওই যে কত টয় ট্রেন, ওফ কি অবস্থা রাস্তার, পুরো জ্যাম। কি সুন্দর লাগছে দেখেছো, মেঘগুলো পুরো ওপর দিকে উঠে উঠে আসছে, পুরো আমাদের গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছে। কি দারুণ দৃশ্য। এই জায়গাটা খুব ফেমাস একটা টি শপ এখানকার, প্লাস ক্যাফে। তো এখানে অনেক গাড়ি দাঁড়ায়, অনেক টুরিস্ট এখানে খেতে আসে। এই যেটা হচ্ছে তার পার্কিং। আমরাও প্ল্যান করছি ফেরার দিনকে আসবো, জানি না এখন কতটা সম্ভব হবে। সোনাদা স্টেশন, কিন্তু কোনো ট্রেন নেই, জানি না কেন, পুরো ফাঁকা। ওয়াও, আসবো তো এটাই। এটাই আমরা এসেও ছিলাম না একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মনসিটা এসেছিলাম আমরা। প্রথমে বুঝতে পারিনি যে শিটং যাওয়ার রাস্তাটা ঘুম স্টেশনের আগের থেকে ডান দিকে ঢুকতে হবে। তো ম্যাপে দেখে দেখে আসছিলাম, সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি, কিন্তু ভেবেছিলাম ঘুমের কিছু ফটো ভিডিও তুলবো, তো সেটা আজকে আর হবে না, সেটা নেক্সট ডেতে আবার যেদিনকে ফিরবো সেদিনকে ইচ্ছে আছে দার্জিলিং হয়ে ফিরবো। তো সেদিনকে আমি ঘুমের কিছু ফটো ভিডিও সব ক্যাপচার করব। আমাদের খুব জোরে খিদে পেয়েছে, আমরা মোমোর খোঁজে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এটাই মনে হচ্ছে শিটং যাওয়ার রাস্তা, ম্যাপে ঠিক দেখাচ্ছে তো। শিটং ঠিক।
ওয়াটারফলস আমরা দেখলাম হঠাৎ করে এই রাস্তায়। আমরা এই রাস্তা দিয়ে আগেও অনেকবার যাতায়াত করেছি, কিন্তু এই রকম সুন্দর ওয়াটারফলস আমরা এর আগে এই রাস্তায় দেখিনি। তো আমার যতদূর মনে হচ্ছে এটা বর্ষার কারণেই হয়েছে, বা জানি না, আমি ভুলও হতে পারি। যারা এই রাস্তায় রেগুলার আসো বা বর্ষা ছাড়াও এসেছো তারাই বলতে পারবে যে এই ওয়াটারফলসটা এখানে ছিল কিনা। দারুণ লাগছে, দারুণ দারুণ। যতগুলো ওয়াটারফলস আমরা রাস্তায়, চলো 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 চলো। ওরে বাবারে, ভয় পেয়ে গেছিলাম। ওরে মা, এ তো মুখ টুক পুরো লাল করে বসে আছে। জানি না কি পার্ক, এটা নতুন করেছে মনে হয়। ওপর দিয়ে নিচ্ছে, মন্দির আছে এখানে, মন্দির। বাবা, রাস্তার যা অবস্থা, ওরে বাপরে বাপ। উফ। ঘুম স্টেশন ক্রস করার পর শিটং খুব একটা দূর নয়, আমরাও দেখো কাছাকাছি প্রায় চলে এসেছি। আর পড়ন্ত বিকালের শেষ আলোতে কি সুন্দর লাগছে জায়গাটা। এই ব্রিজটা দেখো সামনে, কি অসাধারণ। কি জানি, এই যে খুব সুন্দর। হ্যাঁ, আর ভালো লাগছে না, তুলবে? আচ্ছা তুলে নো, ঠিক আছে। জায়গায় আমরা দাঁড়ালাম কিছুক্ষণ, ফটো ভিডিও এখন তুললাম না, কারণ অলরেডি বললাম আমাদের খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে, খেতে হবে। আমি এই জায়গাটার লোকেশনটা আমাদের মোবাইলে সেভ করে রাখলাম। তোমরা যে এই ব্রিজটা দেখলে এটাই হচ্ছে যোগীঘাট ব্রিজ, বিখ্যাত শিটংয়ের। আর আমরা যেই সময় পৌঁছালাম পরন্তু বিকালের আলো, শেষ আলোতে জায়গাটা এত অপূর্ব লাগছিল, আর নিচ দিয়ে পাহাড়ি ঝোড়ো নদী বয়ে যাচ্ছে। দারুণ, এক কথায় দারুণ। তোমরা যারা যারা এখানে আসবে অবশ্যই ব্রিজের সামনে যে নদীর অংশটা আছে, দেখো তোমরা, আমাদের রাস্তার ডান দিক দিয়ে নদীটা রয়েছে, এখান দিয়ে নদীর পাশগুলোতে সুন্দর যাওয়া যায়, ফটো তোলা যায়, খুব সুন্দর। দেখো দেখতে পাচ্ছ সুন্দর নদীটা যাচ্ছে। তো আমরা এই ডান দিক দিয়েই উঠলাম, প্রায় 2-2.5 কিলোমিটার মতন ওপরে উঠতে হবে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে আমাদের ডেস্টিনেশন যেখানে, সেখানে পৌঁছতে হলে। তো রাস্তাটাও খুব সুন্দর, আর শেষ বিকেলের পড়ন্ত আলোতে রাস্তাটা আরও মায়াবী হয়ে উঠেছে। আর গাছের ফাঁক দিয়ে এত সুন্দর লাইটটা পড়ছে, গাছের ফাঁক দিয়ে যে গোল্ডেন কালারের লাইটগুলো পড়ছে শেষ বিকালে, তাতে আরও জায়গাটা মায়াবী হয়ে উঠেছে। দেখো সুন্দর একটা ছোট ব্রিজ, যার তলা দিয়ে পাহাড়ি ঝোড়ো বয়ে গেছে। তো আমরা এরকম একটা পরিবেশে স্কুটি চালিয়ে আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। তো মনেই হচ্ছিল না যে আমাদের যেখানে যাব সেখানে না গিয়ে বরঞ্চ এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে যাই, কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, কোনো উপায় ছিল না। আমাদের হোমস্টেটা কোথায় সেটা দেখতে হবে। হ্যাঁ, ফোন করি একবার, দাঁড়াও। হ্যাঁ, এর ভেতরে। আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছালাম, তবে এখন অবধি রিসর্টটার দেখা পাইনি, সেখানেই যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি শিটংয়ে। শিটংয়ে এসে আমরা কোথায় থাকছি, কোথায় উঠেছি এবং সেই জায়গাটা কেমন, সেই বিস্তারিত জানাবো আমরা তোমাদেরকে এর পরের পর্বে। তো পরের পর্বটা হতে চলেছে আরও চমকপ্রদ। সেটা দেখার জন্য অলরেডি তোমরা অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছো, এবং যারা করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে পরের পর্বগুলো একদম মিস না হয়। এবং এর পরের পর্বে থাকছে কিন্তু অনেক অনেক নতুন নতুন চমক।